দর্শক, গোপালগঞ্জের অবস্থা ভালো না। গোপালগঞ্জে এই হাসনাত সার্জিসদেরকে আটক তারা তারা তাদের বিপজ্জনক অবস্থায় আছে। তারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে। দর্শক, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। পুলিশ কোনো কথাই শুনতেছে না, কিন্তু সেনাবাহিনী চেষ্টা করতেছে, কিন্তু তাও পারতেছে না। কারণ সেনাবাহিনী চায় না যে হতাহতের সংখ্যা বাড়ুক। এই কারণে সেনাবাহিনী আসলে পিছু হটতেছে। দর্শক, এই হচ্ছে অবস্থা। এবং এরা কিন্তু এরা একদম মানে এরা প্রচুর। এই যে দেখেন, একটা মানে ছাত্রে একদম ছাত্রলীগের ওই পোলায় পড়ছে, সেনাবাহিনীও পড়ছে। এবং ওই পাশে দেখেন আরো প্রচুর লোকজন এই পাশে আছে। তো এই ছাত্রলীগের পোলাপাইন দেখেন, এই যে লাঠি সোটা নিয়ে তারা এভাবে লাঠি সোটা নিয়ে তারা মহাসড়ককে অবরোধ করে রেখেছে। দর্শক, এখন আপনাদের যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই হাসনাত সার্জিস এবং নাহিদরা তারা কিন্তু অনেক বিপদে আছে। একটা জিনিস মনে রাখবেন যে তারা 5ই আগস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, এবং সেই কারণে কিন্তু আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি, আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকে আমি আহ্বান জানাবো যে বিএনপি কোথায় আছে, জামাত কোথায় আছে। আজকে কে কোন দল এগুলো ভাবার সময় না। আজকে যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশটাকে ভারতের তাবেদার রাষ্ট্র বানিয়েছিল, ভারতের একটি কলোনিতে পরিণত করেছিল, সেই আওয়ামী লীগকে পালিয়ে যেতে বাধ্য করেছে যারা তাদের নেতৃত্বে ছিলেন ছাত্র জনতা। এই নাহিদ, এই আসিফ, এই সার্জিস, আপনারা ওদেরকে এই ছাত্রলীগের হাত থেকে বাঁচান, সেভ করেন। তারা কোনো উস্কানি দেয়নি। তারা সেখানে গিয়ে অত্যন্ত ভদ্রভাবে কথা বলে, পথসভা করে তারা চলে এসেছিল। কিন্তু পথে এই ছাত্রলীগ, যুবলীগের এই গুন্ডারা, যুবলীগের এই গুন্ডারা তাদেরকে আটকে রেখেছে। এখানে কিছু লোক কমেন্ট করতেছে যে ভাই, যখন পুলিশ মেরেছিলেন তখন মনে ছিল না? যেই পুলিশ যাত্রাবাড়িতে 52 জনকে গুলি করে মারছে, তো সেই পুলিশকে পাইলে তখন তো ছেড়ে দিব? আশুলিয়ায় 33 জনকে গুলি করে মাইরা পুলিশ লাশ পড়ে দিছে, সেই আশুলিয়ায় মানুষ পুলিশ পাইলে পুলিশ ছেড়ে দিব? তো এই আওয়ামী লীগ, এদের কাজই হচ্ছে গিয়ে এই যে জেসমিন সাজানা রাজ, এটি হচ্ছে আওয়ামী লীগের, এদের কোনো মানে ইয়ে নাই আর কি, এদের কোনো কাণ্ডজ্ঞান নাই, বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। এগুলির জন্ম হয়েছে আওয়ামী লীগ হিসাবে, এটির মৃত্যু হবে আওয়ামী লীগ হিসাবে। এটি কোনো বিবেক বোধ নাই, এটি কোনো মানবতা নাই। আপনারা যারাই আছেন তারা এখনই আপনারা রওনা হন, আপনারা গোপালগঞ্জের দিকে রওনা হয়ে এই সার্জিস হাসনাতদেরকে বাঁচান। আপনারা দেখছেন যে যেই পুলিশ সুপারের কার্যালয়ে এই হাসনাত সার্জিস, নাহিদ আক্তার, নাসির এরা আশ্রয় নিয়েছে, সেই কার্যালয়ের নিচে এখন ছাত্রলীগ, যুবলীগ অবস্থান করতেছে এবং বারে বলতেছে সব ডিরে মেরে ফেলামু। আপনারা একটা কথা বলে রাখি, এই গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দেশ নয়।
সুতরাং আপনারা সমস্ত বাংলাদেশের সব জায়গা থেকে সবাই আসুন, বিএনপি, জামাত, শিবির সবাই এগিয়ে আসুন, গোপালগঞ্জে আসুন, এসে এই হাসনাত, নাহিদ, সাজিশদেরকে লীগের সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করুন। কারণ ওরা যদি বিপদে পড়ে আর আপনারা চুপ থাকেন, তাহলে কিন্তু একদিন আপনারা বিপদে পড়বেন, আপনাদেরকে বাঁচাতে আসবে না। কাজেই বাংলাদেশের যে যেখান থেকে আছেন সবাই দ্রুত গোপালগঞ্জের দিকে রওনা করুন। রওনা করে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের, নিষিদ্ধ ঘোষিত পলাতক লীগের সন্ত্রাসীদের কাছ থেকে নাহিদ, হাসনাত, সাজিদদেরকে উদ্ধার করুন। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। গোপালগঞ্জে আপনারা জানেন যে এনসিপি নেতারা হাসনাত, সাজিশ, নাহিদ যারা তারা এই জাতীয় নাগরিক কমিটি তারা পথসভা করেছে এবং পথসভাতে দফায় দফায় হামলা হয়। সেই যে মঞ্চ করেছে সেই গোপালগঞ্জে, সেই মঞ্চে দফায় দফায় হামলা হয়, মাইক ভাঙচুর করা হয়, চেয়ার ভাঙচুর করা হয়। সেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং কোন রকমের পথসভা শেষ করে তারা যখন মাদারীপুরের দিকে রওনা করেছে, তখন পথে হাজার হাজার ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা তাদেরকে ঘিরে ধরেছে এবং তাদেরকে কোনোভাবেই পুলিশ দিয়েও তাদেরকে মোকাবেলা করা যায়নি এবং শেষ পর্যন্ত এই নাগরিক কমিটির এই নেতাকর্মীদেরকে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিতে হয়েছে। এবং এরা কত বড় ভায়োলেন্ট আমি একটু যদি আপনাদেরকে দেখাই, এই যে আপনারা ভিডিওতে দেখেন, আপনারা দেখেন যে এরা কত ভায়োলেন্ট। আপনি দেখেন এরা পুলিশের দিকে বৃষ্টির মতো এরা ইট পাটকেল ছুড়ে মারতেছে। এরা সেনাবাহিনীও মানতেছে না। আপনারা দেখেন এরা কিরকম ভায়োলেন্ট হয়ে গিয়েছে। আপনারা দেখেন এরা সেনাবাহিনীও মানতেছে না। এরা আজকে এনসিপির লোকদেরকে কোনো মতেই বের হতে দিবে না, কারণ এদের উপরে শেখ হাসিনার নির্দেশ রয়েছে। এবং এরা হাজার হাজার এরা পুরো ঘেরাও। দেখেন আপনি কিভাবে ইট ছুটতেছে, দেখেন কিভাবে ইট ছুটতেছে। দেখেন আপনারা যারা মনে করেন সাজিদ আলম ভীতু লোক, আমার মনে হচ্ছে সাজিদ আলম খুব বেশি দুঃসাহসী। অবশ্য আমি জানি না পিপিলিকার পাখা গজায় মরিবার পরে গোপালগঞ্জে রওনা দিয়েছেন সাজিদ আলম। আমি যেদিন কথা বলছি তার পরদিন এনসিপির পদযাত্রা গোপালগঞ্জ যাওয়ার কথা। বুকের পাটা না থাকলে এই কর্ম করার কথা না, অথবা কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। পত্রপত্রিকার রিপোর্ট এসেছে, সাজিদ আলম ফেসবুকে পোস্ট দিয়েছে এটা নিয়ে ব্যাপক কথাবার্তা। এবং গোপালগঞ্জ যাচ্ছে, অনেক জায়গায় তো গিয়েছে। গোপালগঞ্জেরটা কেন আলাদা করে তাকে জানাতে হয়েছে মনের ভিতরে ভুরু একটা ধুপধাপ চলে, যাচ্ছি তো গোপালগঞ্জ, জানায় দেখি বা আমাকে আটকাইতে পারে কিনা, এরকম একটা দম্ভ বা অহমিকা দেখানো তো কারো কাছে এটা স্পর্ধাও হবে। গোপালগঞ্জ এমন একটা জেলা, শোনেন, বগুড়ার ইট, পাথর, কানামাছি, চামচিকা, টিকটিকি, কুমির, হাঁস, বাদর যা আছে মোটামুটি নিরপেক্ষ যাবে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম বিএনপি। আমি সব বিএনপি বলবো না, ম্যাক্সিমাম বিএনপি। গোপালগঞ্জের মরা মানুষ বলেন আর জ্যান্তা মানুষ বলেন, ৭১-এর রাজাকার বলেন আর ৭১-এর মুক্তিযোদ্ধা বলেন, জুলাইয়ের যোদ্ধা বলেন আর জুলাইয়ের অযোদ্ধা বলেন, গোপালগঞ্জের চামচিকা, টিকটিকি, মরিচিকা, ডাঙের মাছ, ডাঙার হাঁস বা আপনার আকাশের কোন ঝিঝি পোকা সব আওয়ামী লীগ করে, ম্যাক্সিমাম আওয়ামী লীগ করে। এখন ওইটা যাওয়াটা সাজিদ আলমের নিশ্চয়ই প্রচার করাটা একটা ক্রেডিট নেয়া। দেখেন, আমার আলোচনার বিষয় এটা না যে সাজিদ আলম গোপালগঞ্জে যাচ্ছে, তিনি ওখানে গেলে পরে কোনো গন্ডগোল হবে কিনা, তাকে আটকাতে পারবে কিনা। আমি কিছু মানুষের সোশ্যাল মিডিয়ায় দেখি যে গোপালগঞ্জের গেটে আটকা পড়বে, সোশ্যাল মিডিয়ায় দেখছি। আচ্ছা, আমি এটা মনে করি না। তাদের এখন যে সেট আপ আছে তারা বুঝে শুনেই এই প্রোগ্রামটা দিয়েছে। এবং গোপালগঞ্জকে এই সরকার ক্ষমতা আসার পর গোপালগঞ্জে যখন কিছু অবস্থা তৈরি হয়েছিল, কিছু আওয়ামী লীগের লোকজন বের হয়েছিল, মিছিল করেছে, সেটাও নানান ভাবে এটাকে ম্যানেজ করার একটা চেষ্টা করা হয়েছে। তারপরেও তো ঘরে ঘরে গোপালগঞ্জে আওয়ামী লীগ, জয় বাংলা, বঙ্গবন্ধু এগুলো আছে, আর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার। বিষয় কি এইটা, এই যে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এই সরকারপন্থী যারা অ্যাক্টিভিস্ট আছেন তারা যে বলছে এরপরের টার্গেট টুঙ্গিপাড়া, এখানে কি রেকি করতে যাওয়া হচ্ছে গোপালগঞ্জে, যে কিছু একটা যদি ঘটাতে হয়। আদতে আবার বলি, সাদা চোখে আমরা যা দেখি তা না। গোপালগঞ্জে এনসিপির এটা প্রোগ্রাম শুধু প্রোগ্রাম না, এইটা তার একটা
একেবারে এমন একটা কিছু যে দেখাতে চায় এবং ভবিষ্যতে তারা আওয়ামী লীগকে বিট করতে চায় মানে কি এই ক্ষমতার বলয়ের থেকে। জনসমর্থনের দিক থেকে কোথায় যাবে আমি জানি না, কিন্তু তারা গোপালগঞ্জে গিয়ে দেখাতে চায় যে গোপালগঞ্জে আমাদের সংগঠন আছে, সেখানে একটা কমিটিও তারা করেছে। সব জায়গায় থাকে, বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছে, রাজাকার ছিল না, ছিল তো। এখন এই সিচুয়েশনের মধ্যে তারা গোপালগঞ্জে এই প্রোগ্রামটা করবে, করার পেছনে আর কোনো হেতু আছে কিনা এই আলোচনায় সোশ্যাল মিডিয়া সার্জিসের যে পোস্ট দিয়েছে সেই পোস্টে অনেকের অনেক বক্তব্য, এবং সেখানে মিনিং একটাই যে গোপালগঞ্জে যাওয়া মানে তাদের ভিতরে ওই যে ভীরু ভীরু আওয়ামী লীগকে নিয়ে একটা দুরু ভাব, ওই আওয়ামী লীগের দুরু ভাব রেখে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ভ্যানিশ করতে হলে গোপালগঞ্জ থেকে ভ্যানিশ করতে হবে। মনে আছে এবং খালেদা জিয়াকে যখন বালির টাক দিয়ে আটকানো হয়েছিল তিনি বারবার বলছিলেন গোপালগঞ্জের নাম চেঞ্জ করা হবে। অবাক হওয়ার কিছু নাই, বিভিন্ন এজেন্ডাই থাকতে পারে এনসিপির এই প্রোগ্রামের মধ্যে দিয়ে।